ডিয়ার লার্নার্স, আমি আজকে আপনাদের একটা বাক্য দিয়ে অনেকগুলি সেন্টেন্স তৈরি করাবো। তবে এই বাক্যটা কিন্তু আমাদের প্রায়ই বলা হয়, যেমন তোমার টাকা দেওয়ার কথা, বা তোমার টাকা দেওয়ার কথা ছিল, তোমার আজ আসার কথা ছিল, তোমার যাওয়ার কথা ছিল, তোমার ঢাকা থাকার কথা ছিল। এই ধরনের কথাগুলি কিন্তু আমরা বলে থাকি। আর এই ধরনের কথা যখন বলি যে তোমার ঢাকা যাওয়ার কথা ছিল, তখন আপনাদের মনে হয় যে আপনারা ওয়ার্ডটাই জানেন না। আপনারা ওয়ার্ড জানেন ঠিকই, কিন্তু এটার যে একটা মডাল ভার্বের একটা সেন্টেন্স, সেই জিনিসটা আপনারা গ্রামার বইও পান না। তো যার ধরুন কিন্তু আপনারা ভেরি কনফিউজড। হ্যাঁ, যে আমার যাওয়ার কথা ছিল, তোমার যাওয়ার কথা ছিল, এই কথাগুলি কিন্তু বাংলায় বলেন, কিন্তু ইংলিশে এই কথাগুলি আপনারা বলতে পারেন না। তার কারণ হচ্ছে এই আইডিয়াটুকু আপনাদের নাই, এবং এই লেসনটা আপনারা পান নাই। পাইলেও অনেকে ভালোভাবে প্র্যাকটিস করেন নাই, মেমোরিতে এটা সেভ হয়নি। এখানে আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা। তাহলে ইউ আর সাপোজ টু গো, তোমার যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু গো, তার যাওয়ার কথা। তিনটা পার্সন দিয়ে যদি আমরা করি, আর যদি আবার এটাকে বলি যে আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো, তোমার যাওয়ার কথা ছিল, ইউ আর সাপোজ টু গো, তার যাওয়ার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু গো। এখন এই সাপোজ টু দিয়ে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন তোমার আজ টাকা দেওয়ার কথা, তাহলে তোমার জন্য কি হবে? ইউ আর সাপোজ টু give money. You are supposed to give money. তোমার টাকা দেওয়া, আজ টাকা দেওয়ার কথা। You are supposed to give money today. তোমার আজ টাকা দেওয়ার কথা, তার আসার কথা। তারটা হয়ে যাবে হি, এখানে কিন্তু হিজ হবে না। হি ইজ supposed to come. তার আজ আসার কথা। তারপরে আমার অফিসে যাওয়ার কথা, I am supposed to go to office. আমার আজ অফিসে যাওয়ার কথা। এই কথাগুলি কিন্তু আমরা প্রায়ই বলি। তাহলে এই কথাগুলি আপনারা কিভাবে আয়ত্তে রাখবেন, কিভাবে মেমোরিতে রাখবেন? এই যে আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা, গো এর জায়গায় অন্য ওয়ার্ড দিবেন। আই এম সাপোজ টু কাম, আমার আসার কথা। ইউ আর সাপোজ টু কাম, তোমার আসার কথা। হি ইজ সাপোজ টু কাম, তার আসার কথা। তারপরে গিভ দিয়ে দিবেন, আই এম সাপোজ টু গিভ, আমার দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু গিভ, তোমার দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু গিভ, তোমাদের দেওয়ার কথা। হি ইজ সাপোজ টু গিভ, তার দেওয়ার কথা। এখন এইটাকে যদি আপনি পাস করে ফেলেন, অর্থাৎ আমার যাওয়ার কথা ছিল, এই জায়গায় এম এর পরিবর্তে কি হবে? ওয়াজ হয়ে যাবে। আই ওয়াজ সাপোজ টু গো, মানে এমটা যখন ওয়াজ হয়ে যাবে, আরটা যখন ওয়ার হয়ে যাবে, তখন হচ্ছে ছিল হয়ে যাবে। যেমন আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল। এখন যদি আমি এই কথাটাকে কথার পরে ছিল দিয়ে দেই, এই সেন্টেন্সটার পরে ছিল দিয়ে দেই, অর্থাৎ তোমার আজ টাকা দেওয়ার কথা ছিল। বলেন না আপনারা এই সমস্ত কথা, যে তোমার আজ টাকা দেওয়ার কথা ছিল। তাহলে এখানে আরটা কি হয়ে যাবে? ওয়ার হয়ে যাবে। You were supposed to go. তোমার যাওয়া, you were supposed to give money today. তোমার আজ টাকা দেওয়ার কথা ছিল। তারপরে যদি এটাকে বলে তার আসার কথা ছিল, তাহলে he was
হি ওয়াজ সাপোজ টু কাম, তার আসার কথা ছিল। তারপরে আমার অফিসে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু অফিস, আমার যাওয়ার কথা ছিল। এই জিনিসগুলি কি আপনারা কিভাবে ব্রেইনে রাখবেন? আপনারা যদি এই কথাগুলিকে ব্রেইনে রাখতে হয় তাহলে খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে। আর দ্রুত যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে এটা ব্রেইনে আসবে। যেমন আপনারা আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল, ইউ আর সাপোজ টু গো, তোমার যাওয়ার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু গো, তার যাওয়ার কথা ছিল। গো বাদ দিয়ে কাম দেন। আই ওয়াজ সাপোজ টু কাম, আমার আসার কথা ছিল, ইউ আর সাপোজ টু কাম, তোমার আসার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু কাম, তার আসার কথা ছিল। এখন গো বাদ দিয়ে দেন গিভ। আই ওয়াজ সাপোজ টু গিভ মানি, আমার টাকা দেওয়ার কথা ছিল, ইউ আর সাপোজ টু গিভ মানি, তোমার টাকা দেওয়ার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু গিভ মানি, তার টাকা দেওয়ার কথা ছিল। এরকম এই গোয়ের পরিবর্তে আপনারা যে কোনো ভার্ব ব্যবহার করতে পারেন। যেমন আরেকটা ভার্ব ব্যবহার করতে পারেন টেক। যেমন আই ওয়াজ সাপোজ টু টেক মানি, আমার নেওয়ার কথা ছিল, ইউ আর সাপোজ টু টেক মানি, তোমার নেওয়ার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু টেক মানি, তার নেওয়ার কথা ছিল। এইভাবে যদি নিজে থেকে আপনারা সেন্টেন্স তৈরি করেন তাহলে এটা আপনাদের জন্য মানে ফাউন্ডেশনটা স্ট্রং হবে, ক্রিয়েটিভিটি স্ট্রং হবে। আর যখন আপনি মুখস্থ করবেন, কখনো, আমি অলওয়েজ আই অ্যাডভাইজ ইউ নেভার মেমোরাইজ এনি সেন্টেন্স অর ভোকাবুলারি। সেন্টেন্সও মুখস্থ করে রাখা যায় না, ভোকাবুলারি মুখস্থ করে রাখা যায় না। আপনাদের ওই কথাটা বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে আপনি যদি 300 ভোকাবুলারি জানেন আপনি অনর্গল কথা বলতে পারবেন। এই কথাটা আপনাদের বিশ্বাস করার মানে কষ্ট হওয়ার কারণ হচ্ছে এখানে যারা 99 মানে আমাকে সারা অন্যান্যরা যারা টিচিং দেয়, একমাত্র আমি বলবো আমাকে সারা বাংলাদেশে অন্যান্য যারা টিচিং দেয় ওই সবাই এক সিস্টেমে যে 2000 থেকে 3000 ওয়ার্ড যদি আপনি জানেন তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। 2000-3000 ওয়ার্ড আপনি 1500 ওয়ার্ড আপনার মেমোরিতে রাখারও তো ক্যাপাসিটি নেই। মেমোরি বড় আছে কিন্তু আমাদের যে দৈনন্দিন কাজকর্ম এগুলি রাখার, আপনি কোন ইয়ের একটা মানে আননোন একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা আপনার 10 বছর ব্যবহার হয় না, এই ওয়ার্ডটা মুখস্থ করে আপনার কোনো লাভ হবে না। এই ওয়ার্ডটা মুখস্থ করলে তো মনে করে বলতে হবে, এটা প্র্যাকটিস করে কোনো লাভ হবে না। ওই ওয়ার্ডগুলি ব্যবহার করবেন যেই ওয়ার্ডগুলি দৈনন্দিন আপনি ব্যবহার করেন। ওই ওয়ার্ডগুলি আপনি যদি 200 থেকে 300 ওয়ার্ড ভালোভাবে প্র্যাকটিস করেন এবং এগুলিতে সেন্টেন্স তৈরি করেন, কোশ্চেন তৈরি করেন, সারা জীবন কথা বলে যেতে পারবেন। আপনার একটা ওয়ার্ডও হাওলাত করতে হবে না কোথাও থেকে, আপনার একটা ওয়ার্ডও আননোন থাকবে না। তাই আমি বলবো যে এইভাবে ক্রিয়েটিভিটি তৈরি করবেন। আজকের লেখা ছিল আই ওয়াজ সাপোজ টু গো, আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা, আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল। এই ইয়েটা আপনারা খুব ভালোভাবে আয়ত্ত রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।